হাজার হাজার টাকা নষ্ট না করে একটি মাত্র উপাদান দিয়ে তৈরি করে নিন হোমমেড বাটার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বাই ইয়ামি ফুডস। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঘরে যদি একটি মাত্র উপাদান থাকে তাহলে আপনি তৈরি করে নিতে পারেন একদম খাঁটি বাটার। কোনো ভেজাল নেই, নির্ভেজাল, আর টাকা নষ্ট করতে হবে না যদি আপনি এই প্রসেসটা ফলো করেন। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা হয় বাটার। দেখে আসি পুরো প্রস্তুত প্রণালী। একটু কষ্ট করতে হবে, বেশি না। প্রতিদিন আপনাকে একটু সর সংগ্রহ করতে হবে। দুধ জাল করে সরটা তুলে নেবেন আস্তে আস্তে করে, জমিয়ে জমিয়ে। আমি এখানে 1 মাসের মতো হবে আস্তে আস্তে করে জমিয়েছি। বিসমিল্লাহ, শুরু করা যাক। এখন এই 1 মাসে এই সরটুকু আমার জমা হয়েছে। আমি এখানে ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছি এবং সেটা বরফটা সারিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করলাম। এখন এই মুহূর্তে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা বরফ কুচি আর ফ্রিজের ঠান্ডা পানি। এখন আমি ব্লেন্ড করে নেব। যত বরফ দিবেন বাটার তত তাড়াতাড়ি বের হবে। বাটারটা জমে গেছে, এই যে দেখুন অনেকটা জমে গেছে প্রথমবারই। তারপর আবারও ঠান্ডা পানি দিলাম। এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত বরফ আর ঠান্ডা পানি দিবেন এটা বাটারটা তত তাড়াতাড়ি বের হয়ে যাবে। এখানে আমি আনসল্টেড বাটার তৈরি করেছি, আপনারা চাইলে সল্টেড করতে পারেন, শুধু লবণ দিলেই সল্টেড হবে। এই বাটারটাই ভালো লাগে। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করুন এবং চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম নিত্য নতুন আরো রেসিপি পেতে। নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাইতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওতে লাইক দিয়ে পেজটিকে ফলো করে নিন। আর সবসময় আমার পাশেই থাকুন, আমার চ্যানেলকে সাপোর্ট করুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কোন কোন রেসিপি দেখতে চান নিশ্চয়ই কমেন্টে জানাবেন, নিশ্চয়ই কমেন্ট করবেন। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালোই লাগবে। এই তো আমারটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর বাটা বের হয়ে গেছে, দুধ থেকে আলাদা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। এখন আমি একটা বাটিতে ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি, তার মধ্যে বাটারটা ঢেলে দিলাম। এখন এটা থেকে আমি আস্তে আস্তে করে পানি চিপে বাটারটা বের করে নিব একটা ছাঁকনির সাহায্যে। একটা সুতি কাপড় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে সেকে সেকে আমি বাটারটার মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে। নিজ হাতে তৈরি করা জিনিসের তৃপ্তি আলাদা। কিনে যতই খাওয়া হোক না কেন, নিজে তৈরি করলে এটা আনন্দই অনেক। আমি বাটার থেকে সম্পূর্ণ পানি যেন না থাকে সেকে নিব, ভালোভাবে চিপে নিব। আর একটু পানি থাকলে কিন্তু বাটার নষ্ট হয়ে যাবে, তাই আমি এটা ভালোভাবে চিপে নিলাম। চিপে নিয়ে একটা বাটিতে রেখে নিব। আর একটা পলিথিন পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে বিছিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ, অনেকটা বাটার পেয়েছি। দেখুন এখন আমি যে পলিথিন বিছিয়েছি সেই বাটিতে এটা রেখে দিব। আর একটু পানি চিপে চিপে নিব, যদি পানি থাকে ভিতরে। তাই চাইলে কেউ ফয়েল পেপার অথবা যে কোনো শেপের বাটিতে আপনি রাখতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি একটা 4 কোণা শেপ দিব, তাই একটা 4 কোণা শেপের বাটি নিয়ে তার মধ্যে সাধারণ পলিথিন দিয়ে এটা শেপ করে নিব। এই যে দেখুন আমি কিভাবে করছি। এই তো এভাবে করে আমি এটা রেখে দিব 2 ঘন্টার জন্য। চাইলে ওভারনাইট রাখতে পারেন, যার যতক্ষণ খুশি। দুধের সর দিয়ে কত সহজে বাটার তৈরি করা যায়, আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন। আর তৈরি করলে কমেন্টসে জানাবেন কেমন হলো। আপনাদেরটাও এরকম সুন্দর হবে। 2 ঘন্টা পরে ফিরে আসছি, দেখুন মাশাআল্লাহ আমার বাটার দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এই তো আমি পলিথিন থেকে বের করে নিচ্ছি। এখন দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিব। আর এটা আমি রান্নার সুবিধার্থে ছোট ছোট টুকরা করে কেটে নিব। এরপরে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন আমার দরকার হবে তখন আমি এখান থেকে নামিয়ে নামিয়ে রান্না করতে পারবো। এভাবে আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে। আজকের মতো এখানেই শেষ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। হ্যালো, আমি আইবা। সবাই আমার ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকেন।